হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সারোয়ার। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাচকি মাছ রান্না। তো আমি কাচকি মাছ রান্নার জন্য পেঁয়াজ কুচি, এটার মধ্যে আবার আদা রসুন বাটা, হলুদ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং কাঁচামরিচ আর জিরা বাটা যা যা দেয়া লাগে সব কিছু দিয়ে আমি এই পেঁয়াজ কুচিটাকে মাখিয়ে নিব। সাথে লবণ দিয়ে নিব, আর যে যার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিব। আর আমি আরেকটা পাত্রে আলু কুচি করে রেখেছি। এই আলু কুচিটার মধ্যে সবগুলো একসাথে ঢেলে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। আর আমি মাখিয়ে নেওয়ার পর এটা ভালোভাবে মাখানোর পর আমি এটাতে একটু সামান্য পরিমাণ পানি ঢেলে দেব। আর ওই পানিটা দিয়েই আমি কড়াইতে এই মাখানো কাচকি মাছটা রান্না বসিয়ে দেব। আর ছোটোবেলা আমি এই কাচকি মাছটা একেবারেই খেতে পছন্দ করতাম না। এই কাচকি মাছটা বড় হয়েও আমি খাওয়া পছন্দ করতাম না। আমার হাজব্যান্ড আমাকে এই কাচকি মাছটা খাওয়ানো শিখিয়েছে। তো সব সময় একটু একটু করে খেয়ে নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আর কাচকি মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। তুমি একটু কাচকি মাছ খাও, তুমি একেবারে কোনো কিছুই খেতে চাও না। এগুলো খেয়ে একটু দেখো কেমন হয়েছে। এইভাবে বলতে বলতে আমাকে এই কাচকি মাছটা খাওয়ানো শিখিয়েছে। কাচকি মাছটা ঢেলে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব আলতোভাবে মিশিয়ে নিতে হয়, কেননা কাচকি মাছ একদম নরম থাকে। তো ভালোভাবে আলতোভাবে যদি মিশিয়ে না নিই তো এটা গুঁড়ো হয়ে যাবে। সেজন্য আমি আস্তে আস্তে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটা কড়াইয়ের মধ্যে ঢেলে কড়াইয়ের পানি একটু অল্প সামান্য পরিমাণ পানি ঢেলে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি একেবারে সব উপকরণ একসাথে মিশিয়ে মাখিয়ে এই রান্নাটা করি। আমার এই রান্নাটা একবারে সব বসিয়ে দিয়ে করি। তো এভাবেই সুন্দর মতো হয়ে যায় আমার রান্নাটা। আর একটু পরে পরে আমি ঢাকনা ঢেকে দিচ্ছি, আর একটু পরে পরে দেখছি যে এটা কেমন হচ্ছে। তো আমি যখন একবারে সব দিয়ে দিয়েছি তাই আমার আর টেনশন নেই। আমি এটা শুধু নাড়াচাড়া একটু পরে পরে নাড়াচাড়া দিব, যে এটা যখন পানি শুকিয়ে আসবে তখন এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা আমি এটার মধ্যে অ্যাড করব। এই যে দেখেন কত সুন্দর শুকিয়ে আসছে। একটু পানিটা শুকিয়ে আসার পর আমি টমেটো কুচিগুলো ঢেলে দিয়েছি। আর এই টমেটো কুচিটাও সেদ্ধ হওয়ার পর আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। আর এইভাবে কারা কারা রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাচকি মাছ রান্নাটা কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমার ঢাকনাটা ওঠাতে যেয়ে আমার হাতে একটু ছ্যাঁকা লেগে গিয়েছিল। কোনো ব্যাপার না, কারণ রান্না করতে গেলে এরকম হয়ই। আর এই যে এই পর্যায়ে দেখেন আমার কাচকি মাছটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।